খোলা কথা বলছি, দুজনেই চাকরিতে নিষেধাজ্ঞা করে দিয়েছে, নিয়োগ হচ্ছে না বা নিয়োগের দুর্নীতি হচ্ছে। আমরা বলেছি আমরা এসে নিয়োগ করবো, দুজনেই কন্ট্রাকচুয়াল কাজ করাচ্ছে, আমরা বলছি পার্মানেন্ট জব দেবো। দুজনেই কলকারখানা খুলছে না, বেছে দিচ্ছে, বন্ধ করছে। আমরা নতুন কলকারখানা খুলতে কাজ করে, দুজনেই ধর্মের সাথে রাজনীতি করছে। আমরা ধর্মের সাথে রাজনীতির বিরুদ্ধে, আমরা বলেছি রীতি রুজি করতে রাজনীতি। এবারে রাজনীতিতে প্রচুর তরুণ তরুণী নিয়োগ করা হয়েছে, তাহলে এটা কি বামপাড়া নীতি ইঙ্গিত? আমরা নিয়োগ করি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা ভুক্তভোগী, যারা গত 12 বছরের বিজেপির শাসনে ঠকেছে মনে করছে মিথ্যাচারে, এবং তৃণমূলের 15 বছরের অপশাসনে ভুক্তভোগী, তারা তাদের ঢল নিয়েছে, তারা নেমে এসছে। তাদের আমরা সবাইকে বলেছি নির্বাচনে শুধু কাজ নয়, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াইয়ের ময়দানে তারা এসছে, লড়াইকে উপেক্ষা করে, মিথ্যা মামলাকে উপেক্ষা করে, তাই সবাইকে স্বাগত জানাচ্ছে। 2026-এর রাজনীতিতে বামপন্থী তার হারিয়ে যাওয়া পুরনো দিনে ফিরে পেতে পারে বলে আত্মবিশ্বাসী। পঞ্চায়েত নির্বাচনই আমরা ফিরে পেয়েছিলাম, বিজেপি সেকেন্ড হয়েছে, থার্ড হয়ে গেল সেকেন্ড থেকে, আমরা সেকেন্ড হয়েছিলাম। তারপরে আরো বেশি বিজেপি তৃণমূলে বেড়ে গেল, এখনো তারা চেষ্টা করছে, মানুষ বুঝে গেছে কিভাবে এবিসি কে ব্যবহার করে বিজেপি তৃণমূলের লোকজনকে ভাঙিয়ে বিজেপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদেরকে আপনি কিরম আপনি নিয়ে নিলে, এদের শিবসেনাকে নিয়ে নিলে, এদের এনসিপিকে নিয়ে নিলে, কালকে দেখবে অভিষেককে নিয়ে নেবে, তারপরে বিজেপি তৃণমূল এক হয়ে যাবে, আমরা সঙ্গে লড়াই হবে। বাংলার নির্বাচনে আপনাদের সিপিএম এর প্রার্থী জয় নিয়ে কতটা মিছিল দেখে মনে হলো না? কতক্ষণ এত লোক এতক্ষণ ধরে শুনলো, এতক্ষণ ধরে আমি বললাম, এতক্ষণ মিছিলে হাঁটলো কেন? এখানে ভয় এবং সন্ত্রাসের আলোয়া ছিল, সেটা ভেবেছে। সিপিএম এর সঙ্গে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। আমরা বন্ধু বাড়িয়েছি, তৃণমূল বন্ধু হারিয়েছে, এদের নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। বিজেপি নিজের বন্ধু হারিয়েছে, নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। আমরা একাত্ম হয়ে লড়ছি, মানুষ আমাদের সমর্থন করবে। মনে হচ্ছে বুথ লেভেলে এখনো সিপিএম করবে অ্যাক্টিভ আছে আছে তাহলে এত গোটা রাজ্য জুড়ে এত এইসব ঝান্ডা পোস্টার ফ্ল্যাগ এইসব কেন দেখছো? তোমরা একটু টিভির পর্দা থেকে সরিয়ে মানুষের কাছে যাও, তাহলে মানুষের মনে থেকে জানতে পারবে যে বামফ্রন্ট উত্থান কিভাবে হচ্ছে। সুপ্রিমো বলছেন যে আপনাদের ভোট দেওয়াটা বিজেপিকে সুবিধা করে দেয়। সুপ্রিমো বলেছে কেন? সুপ্রিমো বলেছে কেন? আমরা তো বলি মাফিয়া গ্যাংস্টার। বিজেপি আর তৃণমূল তো গোটা দেশে মাফিয়া গ্যাংস্টার রাজত্ব চালাচ্ছে, এবং স্বাভাবিকভাবে মানুষ যদি একটা হয়, তাহলে যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তারা বিপদগ্রস্ত হবে। সে বিজেপি থেকে করুক আর তৃণমূল থেকে করবে। মানুষ যখন নিজের অধিকার বলে সচেতন হবে, তখন যারা অধিকার পেয়ে নিয়েছে তারা বিপদগ্রস্ত হবে, বিজেপি তৃণমূল উভয়ই হবে। বামফ্রন্টের উত্থান হলে, বামপন্থার উত্থান হলে, সিপিএমের ভোট বাড়লে বিজেপি তৃণমূল কিন্তু মানুষ ব্যবহার হবে, রাজ্য ব্যবহার হবে, সেই জন্য ওকে বামপন্থী ভোট দেবে। আচ্ছা স্যার, আর একটা স্যার, যেখানে মানে প্রথম পর্বে ভোট হয়ে গেল, দ্বিতীয় পর্বে 29 তারিখ, তো শেষ ভোটারদের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? প্রথম দফা ভোটে তৃণমূল হাফ হয়েছে, পরের পর্যায়ে ভোটে সাফ হয়ে যাবে।